হ্যালো, সবার কি অবস্থা? অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় না। সামহাও ভিডিওগুলো আমার এডিটই করা হচ্ছিল না। প্রচণ্ড বৃষ্টির জন্য গাছগুলোকে এইভাবেই রুমে সাজিয়ে রেখেছি। তো চলুন আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি আগে শেয়ার করে নিই। আজকের রেসিপিটা হবে মটরের ডাল। মটরের ডালের এই রেসিপিটা অনেকেই হয়তো ট্রাই করেননি। এই রেসিপির জন্য লাগছে উচ্ছেগুলোকে আমি নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে সর্ষে এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি চাকচাক করে কেটে নেওয়া কুমড়োগুলোকে ভালোভাবে একটু গোল্ডেন করে ভেজে নেব। আর মটরের ডালও কিন্তু আমি বেশ আগে থেকেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি এবং সেই ডালটাকেই যখন আমার কুমড়োগুলো ভাজা হয়ে যাবে তখন ডালটাকে একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ডালের টেস্ট কিন্তু অন্য র্যান্ডম ডাল থেকে অনেকটা বেশি আলাদা। তো আমি বলবো সবাই একবার হলেও এই ডালটা ট্রাই করবেন। উচ্ছে আর কুমড়ো দিয়ে এই যে মটরের ডাল, এটা একবার খেলে বারবার আপনার খেতে ইচ্ছা করবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি এখানে একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দেওয়ার ফলে এই রান্নার টেস্ট আরও অনেকটা বেশি গুণ বেড়ে যাবে। ডালটা খুব ভালোভাবে ফোটার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। এই ধরুন 5 থেকে 7 মিনিট। প্রয়োজনে আপনি ঢাকা দিয়েও রাখতে পারেন। ডালটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে একদম শেষে আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব এবং একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। যারা তিতো খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একটা বেস্ট রেসিপি। এভাবেও কিন্তু ডালের মধ্যে তিতো দিয়ে খেতে পারেন। আমি বলছি যে একদমই কিন্তু আপনার মুখে তিতা ভাবটা আসবে না, বরং খুব সুন্দর একটা ফিল আপনি পাবেন। আর গরমের দিনে এই যে উচ্ছে মটরের ডাল, এই রেসিপিটা একটা বেস্ট রেসিপি। তো আমি মাস্ট সবাইকে রিকমেন্ড করব। বড় গাছগুলোকে বাইরেই রেখে দিয়েছি, বৃষ্টির জলও পড়বে আবার রোদও পাবে। তো এরপর আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমি আমার দাদার বাসায় যাচ্ছি। দুপুরে রোদ পেয়ে 300 ফিটের এই রাস্তাগুলো এত সুন্দর লাগে। তো সবাইকে একবার হলেও রিকমেন্ড করব 300 ফিটের রাস্তায় ঘুরে যাওয়ার জন্য। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম দাদার বাসায় এবং পৌঁছে দেখতে পেলাম এই যে মিনি হচ্ছে আমার ভাইপোর বিড়াল। তো মিনির সাথে দেখা হয়ে গেল, কিন্তু ভাইপোর সাথে এখনও দেখা হলো না, কারণ সে হচ্ছে তার একটা ফ্রেন্ডকে আনতে গিয়েছিল অন্য বাসায়। তো এরপরে এই যে তার ফ্রেন্ডকে নিয়ে এসে নাচানাচি শুরু করলো, মানে ওরা নাচ করবে গান ছেড়ে, আর আমাকে সেটা দেখতে হবে এবং ব্লগও বানাতে হবে এটার উপরে। ওদের নাচগুলো কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। ওরা কিন্তু ব্লগের জন্যই নাচ করেছে, আর অবশ্যই যেন ব্লগ এগুলো দেখানো হয় এটাও আমাকে বলেছিল। তো পরের দিন সকালে আমরা ঢাকা ভার্সিটির ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলাম, কারণ আমার ভাইপো রুদ্র, ওর একটা ক্লাস ছিল ওইখানে, ও একটা ইংলিশের কোর্স করে, তো এই জন্যই ওখানে যাওয়া সকাল সকাল। ক্লাসের মাঝে এখানে টিফিন ব্রেক চলছে রুদ্রর, আর বাকিরাও এখানে খেলাধুলা করছে। তো এই জায়গাটা অনেক বড়, এখানে স্পেসটা বেশ বড় রয়েছে। গার্জিয়ানরা এখানে এসে বসে যখন ওরা ক্লাস করে, আর ওদের যখন টিফিন ব্রেক হয় এই জায়গাটা ওরা খেলাধুলাও করতে পারে। তো যথেষ্ট বড় একটা প্লেস। আর এই সাইডে রয়েছে অনেক বড় একটা লাইব্রেরি, যেখানে প্রচুর ইংলিশের বই রয়েছে, যেগুলো বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য কনভিনিয়েন্ট। রুদ্র আবার আমার জন্য 2টা বই এনে দিল, আমি যেন বোর ফিল না করি, এই বইগুলো যেন বসে বসে পড়তে পারি তাই। তো ওদের ক্লাসের মাঝখানে আবার গার্জিয়ানদের ডেকে এনে অবজারভেশন করানো হয়, যেমন মানে একজনের গার্জিয়ান অন্যজনকে অবজার্ভ করবে,
এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালারফুল দুটো পিকচার ছিল এবং এই দুটো ডিফারেন্স কী কী রয়েছে এগুলো ওদের বের করতে হবে এবং ইংলিশে এটা বলতেও হবে। তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লেগেছে, ওদের ইমপ্রুভমেন্টের জন্য এটা যথেষ্ট ভালো একটা আইডিয়া। তো আমরা ক্লাস শেষে চলে আসলাম বাসায় এবং পরবর্তীতে ওদের নাচানাচি দেখে খাওয়া দাওয়া করে নিলাম এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।